তো ও বন্ধু আর্জেন্টিনা, ও বন্ধু আর্জেন্টিনা, কতদিন হয়েছে তোমরা হারো না। ব্রাজিলের খেলা দেখা কান্দো না, হায়রে ব্রাজিলের খেলা দেখা কান্দো না। ফুটবল বিশ্বকাপ মানেই এক ভিন্ন রকম উন্মাদনা। আজ ব্রাজিল বনাম স্কটল্যান্ডের যে ম্যাচ, সেটি উপভোগ করছে দেশ টিভির গণমাধ্যম কর্মী ফুটবল প্রেমীরা। আমরা চলে যাব সরাসরি তাদের কাছে এবং জানবো আজকের ম্যাচ নিয়ে তাদের আসলে কতটুকু প্রত্যাশা এবং ব্রাজিল কতটুকু করতে পারে এই বিষয়ে জানবো। খুব চমৎকার খেলা হচ্ছে। ব্রাজিল ইতিমধ্যে একটি গোল দিয়ে ফেলেছে এবং মানুষের মধ্যে যে একটি উৎসাহ ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে, সেটি আজকে আমরা দেখছি। ব্রাজিল ম্যাচে মানুষের মধ্যে খুবই আগ্রহ এবং এত রাতেও কিন্তু অনেক মানুষ এখানে খেলা দেখছে। খুবই ভালো লাগছে। 980 দিন পরে হচ্ছে আজকে নেইমার মাঠে নামবে। তো মূলত নেইমারের খেলাটা দেখার জন্যই আজকে আসলে আমি আসছি, আর জার্সিটাও নেইমারের জন্য। 6-7 মিনিট একটা গোল দিয়ে দেওয়ার মানে এই না যে তারা ম্যাচ জিতে গেছে। এখন অনেক সময় বাকি আছে, দেখা যাক কি হয়। অবশ্যই তারা হারবে। ব্রাজিলের ফ্যান না হলেও আমি কিন্তু নেইমারের ফ্যান। আমরা যারা ক্লাব ফুটবলের বার্সেলোনার ফ্যান, তারা মেসি, নেইমার, সুয়ারেজ যে একটা জুটি, আমরা যে ফুটবল মানে দীর্ঘ অনেক বছর আমরা তাদের আসলে তারা আমাদের অনেক আনন্দ, দুঃখ, হাসি, কান্না তাদের আমার দিয়েছে। আজকে তো শুরুতেই গোল দিয়ে দিয়েছে এবং খেলার যে গতি দেখে মনে হচ্ছে গোলের সংখ্যা আরো বাড়বে এবং ব্রাজিল যে ছন্দময় ফুটবল খেলে তার অনেকটা ছাপ দেখা যাচ্ছে। খেলা চমৎকার হচ্ছে, শিরোপা ছাড়া আর কোনো কিছু চিন্তা করতে পারছি না। তাদের জন্য সমবেদনা, এক বালতি সমবেদনা। ঠিক আছে, এখানে যে দু একটা চিরাচিরি করতেছে তাদের জন্য থ্রি পিস অনেক কিছু হবে আর কি। ব্রাজিল এবং স্কটল্যান্ড হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, ভালো খেলতেছে। তবে ব্রাজিল প্রথমেই গোল দিয়ে দিছে। ব্রাজিল ভালো খেলতেছে, আমরা ব্রাজিল সমর্থন করি এবং আর্জেন্টিনাকে বলবো খেলা যদি দেখতে হয়, বুঝতে হয়, ব্রাজিলের খেলা দেখুন এবং দেখে বুঝে সমর্থন করুন। আর যারা আর্জেন্টাইনরা যারা হচ্ছে 7 গোলের কথা বলে, 7 আপের কথা বলে, আমরা কিন্তু শুরুতেই 7 মিনিটের মধ্যেই কিন্তু একটি গোল দিয়েছি অলরেডি। ঠিক আছে, তাহলে ব্রাজিল ছাড়া কোনো কথাই হবে না। আমাকে আসলে তারা কথায় পরাজিত করতে পারেনি। আমি গত ম্যাচেও জিতেছিলাম, আর আজকের খেলা মাত্র তো শুরু হলো। সম্ভবত 6 থেকে 7 মিনিটের মধ্যে আমরা একটা গোলও আসলে দিয়েছি। তো আজকে ভাবছি যে ওদেরকে একটা 7 আপ দেওয়া যায় কিনা, যেহেতু এটা আমাদের বারবার শুনতে হয়। তো স্কটল্যান্ডকে একটা দিয়ে আসলে আমরা ওই 7 আপটাকে আসলে মানে পাল্টে দিতে পারি কিনা, এটা চেষ্টা আসলে করা যেতে পারে। তবে প্রথম থেকে একটু মনটা খারাপ। আমরা কিছুদিন আগে থেকে শুনেছিলাম যে আজকে গ্রুপ পর্বের একটি ম্যাচে নেইমার খেলার কথা। সকাল থেকে আশাবাদী ছিলাম আজকে নেইমার খেলবে, আমরা তাকে সাইড বেঞ্চে আসলে দেখতে পাচ্ছি। তো এটা একটু খারাপ লাগতেছে যে নেইমার খেলতে পারতেছে না। তো ব্যাংকের সাথে ভালো লাগতেছে যে আজকে আমরা আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেলে নেইমারকে আসলে পুরোপুরি ভাবে আমরা সুস্থ হিসাবে দেখতে পারবো, সেটা এখন প্রত্যাশা। এবং আজকে আর্জেন্টাইন ফ্যানরা রয়েছে, তারা চুপ, মানে ব্রাজিলের খেলা দেখে স্পিচলেস হয়ে গেছে, কিছু বলতে পারতেছে না। কারণ মাত্র 6 মিনিট 7 মিনিটের মাথায় যদি গোল দিয়ে দেয়, তাহলে ওরা কি বলবে বলেন। এখন নেইমারের কথা তো এটা তো বলা যাচ্ছে না, ও ইনজুরিতে আছে। তো প্লাস আমরা আশাবাদী আমাদের দল কমসে কম এখানে 3টা থেকে 4টা দিবে, আর এটাই আমাদের আশা, আর আমরা উইন হব। আসলে আমি মূলত পর্তুগালের সমর্থক, ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান, কিন্তু ব্রাজিলকে আমি হৃদয়ে ধারণ করি। তো এই জন্য আজকে আসলে ব্রাজিলকে শুভকামনা জানাতে চলে আসলাম। আর 980 দিন পরে হচ্ছে আজকে নেইমার মাঠে নামবে। আশা করছি সাবস্টিটিউট হিসেবে নামবে হাফ টাইমের পরে। আমি তো আর্জেন্টিনার সমর্থক, তো অবশ্যই আসছি ব্রাজিলের হার দেখতে। চাই ব্রাজিল জিতুক, তারপর ব্রাজিল জানি জিতার পরে জানি জার্মানির সাথে আবারও খেলা পড়ে, এটা দেখতে চাই। জার্মানির সাথে জানি ওদের প্রতিশোধটা নিতে পারে। এখন পর্যন্ত বিশ্বকাপে 6 মিনিটের মাথায় কোনো দল গোল দিছে বলে আমার জানা নাই। আমরা অলরেডি একটা গোল দিয়ে ফেলছি 6 মিনিটের মাথায়, এবং ব্রাজিলের ডিকশনারিতে হার বলে কোনো কথা নাই। আমরা জিতবো। কথা বলতে চাই, আর্জেন্টিনার মেসি ছাড়া কেউ নাই, কিন্তু ব্রাজিলের নেইমার ছাড়া অনেকে আছে যারা গোল দিতে পারে। এতে আমরা আশাবাদী যে এই দল এবার বিশ্বকাপে অনেক দূর যাবে এবং শুভকামনা থাকবে সবসময়। সঙ্গে আছি। আসলে ফুটবলের সৌন্দর্য হলো লাতিন শৈল্পিক ফুটবল। আসলে ব্রাজিল যদি লাতিন শৈল্পিক ফুটবল যদি খেলা শুরু করে, তাহলে বিশ্বকাপের গতিপথ এবং চিত্র সবটাই পাল্টে যাবে। আমরা ব্রাজিল থেকে সেই খেলায় প্রত্যাশা করি। প্রিয় দল ব্রাজিলের প্রতি প্রত্যাশা তো অনেক, এখন দেখা যাক কি হয়। আমার আজকের প্রত্যাশা যে আমরা জিতবো অবশ্যই। ঠিক আছে, এবং এখানে যারা আছে সমর্থক সবাই আমরা ম্যাক্সিমাম ব্রাজিলের সমর্থক, সবাই আশা যে আমরা আজকে 100% জিতবো। আসলে ব্রাজিল শুরু থেকেই বিশ্বকাপে যখন শুরু হয়েছে তখন থেকে ব্রাজিল পেলের যুগ থেকে দাপট দেখে যাচ্ছে, এবারও তাকে দেখাবে সেই প্রত্যাশা করি। আসলে ব্রাজিল মাঠে নেমেই কিন্তু একটা গোল দিয়েছে, আমরা দেখতে পেলাম। তো ও বন্ধু আর্জেন্টিনা, ও বন্ধু আর্জেন্টিনা, কতদিন হয়েছে তোমরা হারো না।
ব্রাজিলের খেলা দেখা কান্দো না রে, ব্রাজিলের খেলা দেখা কান্দো না। খেলা আমার কাছে অনেক ভালো লাগতেছে, ইনশাআল্লাহ ব্রাজিল আজকে জয় হবে। আর ব্রাজিলের জন্য আসলে নতুন করে বলার কিছু নেই, আমি কিন্তু আর্জেন্টাইন ফ্যান, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে আপনার ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত রাউন্ড অফ 32-তে আসার জন্য আজকের ম্যাচে ব্রাজিলের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ পরবর্তী ম্যাচের উপর ডিপেন্ড, আজকের ম্যাচের উপরে পরবর্তী ম্যাচগুলো ডিপেন্ড করছে ব্রাজিলের। তবে ব্রাজিলের ফ্যান না হলেও আমি কিন্তু নেইমারের ফ্যান। আমরা যারা ক্লাব ফুটবলের বার্সেলোনার ফ্যান, তারা মেসি, নেইমার, সুয়ারেজ যে একটা জুটি, আমরা যে ফুটবল মানে দীর্ঘ অনেক বছর আমরা তাদের আসলে, তারা আমাদের অনেক আনন্দ, দুঃখ, হাসি, কান্না তাদের আমার দিয়েছে। সেই জায়গা থেকে নেইমারের জন্য আসলে অনেক সময় কষ্ট লাগে একটা কারণে, শুধু হচ্ছে অ্যাজ এ প্লেয়ার হিসেবে নেইমার কি পরিমাণে ভালো প্লেয়ার বা কেমন খেলে সেটা আসলে নতুন করে আমি আর্জেন্টিনা ফ্যান বলার দরকার নেই। ব্রাজিল ফ্যানরাই তারা বলে সবসময় নেইমার কেমন প্লেয়ার। তবে তিনি এমন একটা সময় আসলে ফুটবলে এসেছেন যখন রোনালদো মেসির যে যুগ, সেই যুগে, এবং পরবর্তীতে তিনি তার এই যে ইনজুরি, দুটো সমস্যা তাই কিন্তু আসলে ফুটবল থেকে অনেকটা পিছিয়ে দিয়েছে। তবে তাই এখন পর্যন্ত তার যে নাম, সে নাম কিন্তু যায় না। তবে আমরা প্রত্যাশা করি, আমরা মাঠে আসলে নেইমারকে দেখতে চাই, নেইমারের মতো প্লেয়ারদেরকে দেখতে চাই। মানে ব্রাজিল ফ্যান না হলেও আমি নেইমারের ফ্যান হিসেবে ব্রাজিলের জন্য শুভকামনা জানাই, যারা ব্রাজিল বিশ্বকাপে ভালো করে। সামনে যেন আমরা যারা আর্জেন্টিনা রয়েছে তারা হয়তো বিশ্বকাপে ফাইনাল খেলবে, আমরা চাই ব্রাজিলও আমাদের সঙ্গে ব্রাজিলের ফাইনাল ম্যাচে সম্পৃক্ত হয়। ফর দ্য বেস্ট চাচ্ছি যাতে আজকের ম্যাচটা জিতে, আমরা জিতবো, জিতবো, আমরাই জিতবো এবং ব্রাজিল ফাইনালে যাবে ইনশাল্লাহ। মিশন হেক্সা, সেটা এই বছর হোক, সামনে হোক, যখন হোক, ব্রাজিল ইজ অলওয়েজ ব্রাজিল, এন্ড আমরা সবসময় ব্রাজিলের সাপোর্টেই থাকবো। অ্যান্ড এই যে দেশ টিভির আজকের যে আয়োজন, সেটার জন্য অনেক 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 থ্যাঙ্কস দেশ টিভিকে। এবং আমি আমার হাজবেন্ডকে নিয়ে আজকে আসছি খেলা দেখতে, এবং সবার সাথে এই ভোর 4টার দিকে অফিসে এসে একসাথে যে খেলা দেখার যে আনন্দ, সেটা মানে মানে বলে বোঝানোর মতো না। দ্যাটস ইট। ব্রাজিলের খেলা, সো যেখানেই দেখি না কেন, যখনই দেখি না কেন, সবসময় এটা অনেক বড় ব্যাপার। অ্যান্ড অবশ্যই ব্রাজিল জিতবে, আর আশা করি এবার বিশ্বকাপটা আমরাই নিব। হ্যাঁ, কোনো কোশ্চেন নাই এটা নিয়ে। হাত ধরে না, সে আমার পিছনে বসে আসছে বাইকের। সো না, অবশ্যই ভালো লাগছে, অনেক ভালো লাগছে। সবাই একসাথে খেলা দেখতে পারেন, আসলে অনেক ভালো। পিছনে বসে আছে। ব্রাজিল খেলোয়াড়রা সবসময় দৃষ্টিনন্দন খেলা আমাদেরকে উপহার দেয় এবং আমরা উপভোগ করি, এবং ব্রাজিল খেলোয়াড়দের তাদের যে আক্রমণ ভাগে যে খেলাটা আমাদেরকে আসলে মুগ্ধ করে। আমার সেই মুগ্ধতার অবস্থান থেকে আমি সবসময় প্রত্যাশা রাখি যে ব্রাজিল এবার হেক্সা মিশন সম্পূর্ণ করবে। ব্রাজিলের আজকের ম্যাচ নিয়ে আসলে বলার কিছু নাই, আমরা জিতবো, এটাই আসলে মানে লিখিত। আর আর্জেন্টাইন সমর্থকদের আসলে তেমন কিছু বলার নাই, মানে আমাদের সাথে লেভেলে আসবে কারা, যারা 4বার জিতছে তারা 5বার জিতার দলের সাথে আসবে, যারা এখনো মানে সিঁড়ি পার হয়ে আসতে পারে নাই, জার্মানি আমাদের সাথে টেক্কা দিবে। আর্জেন্টিনা নিয়ে আমি আসলে কথা বলতেই চাচ্ছি না, খেলা দেখার পাশাপাশি খেলার আপডেটটাও দিচ্ছি। তো আমার কাছে ব্যাপারটা খুবই উপভোগযোগ্য লাগতেছে, এবং ব্রাজিলের খেলা মানে একটা অন্যরকম ক্রেজ, যেটা পুরোপুরিভাবে আমি উপভোগ করতেছি এবং পাশাপাশি আপডেটটাও দিচ্ছি। জার্মানি দেয় ব্রাজিলকে 7 গোল, আর নাচে আর্জেন্টিনা। এটা হইলো কোনো এটা কথা? মনে হয় যে আর্জেন্টিনার ব্রাজিলের 7টা গোল দিছে। সকল সমর্থকের উদ্দেশ্যে আমার একটাই বলা, ব্রাজিল সবসময় খেলেই জেতার জন্য, সো টেনশনের কিছু নেই, বি চিল ম্যান।